মা যখন রান্না করতে গেলে মাঝে মধ্যে দেখতাম মা চোখ থেকে পানি পড়ছে। আমি এটা একটু আমার মনকে নাড়া দিত যে মা রান্না করে কিন্তু কাঁদে, চোখ থেকে পানি পড়ে। এটা একটা কঠিন ব্যাপার। ওখান থেকে আমার একটা ভিতরে এই কাজ করে যে মার জন্য এই অ্যা সমস্যার সমাধান করার কোনো পথ আছে কিনা। তখন দেখলাম বাবা কয়লা দিয়ে মা রান্নার পরে যে কয়লা থাকতো কয়লা দিয়ে স্বর্ণ গলাতো। মনে একটা কাজ করলো যে কয়লা দিয়ে স্বর্ণ গলে। চাল কেন গলবে না? ভাত কেন হবে না? তো আমি একটু এটা ট্রাই করলাম যে একটা চুলা তৈরি করলাম যেটা দিয়ে কয়লা দিয়ে রান্না হয়। হাঁফানি দিয়ে রান্না করার ব্যবস্থা করলাম। ভাতটা কি সুন্দর ভাত হয়, খুব দ্রুত ভাত হয় এবং ধোঁয়াকালি কিছুই নেই। একটা চুলার সঙ্গে ফ্যান যোগ করে দিলাম। হাত দিয়ে আর হাঁপানি করা লাগতো না। তো ফ্যানটা চালানোর জন্য কিভাবে চালাই? গ্রামের ভিতরে ফ্যান চালানো খুব মুশকিল কাজ। একটা ব্যাটারি সংযোগ করলাম। ব্যাটারিটা চালাতে গেলে ব্যাটারিতে চার্জ লাগে। গ্রামে তো আমার বাড়ি কারেন্ট নাই। তখন সন্ধান পেলাম যে সোলার থেকে ব্যাটারি চার্জ হয়। আমি এটার সঙ্গে সোলার সংযোগ করলাম। এরপরে একটু ফ্যানের সঙ্গে ভলিউম যোগ করে দিলাম যাতে করে স্পিডটা বাড়ানো কমানো যায়। ইচ্ছামতো বেশি দ্রুত রান্না করা যায়, কমায় রান্না করা যায়। এতে করার পর আমার আশেপাশে গ্রামের লোক, আমাদের ওখানে সুন্দরবনের কাছাকাছি অনেক লোক জঙ্গলে মাছ ধরতে যায়। অনেকে আমার কাছে চলে আসলো, ভাই আমাকে এটা করে দাও, কত কি খরচা পড়ে? ব্যবসা আমি ৭-৮ বছর থেকে করতেছি এবং কোনো কোনো গ্রুপ এখান থেকে চুলা নিয়ে যে দেশে সব জায়গায় এরকম জ্বালানি অ্যাভেলেবেল না। যেমন ঘানা, সাউথ আফ্রিকা, নেপাল এই সমস্ত জায়গায় মুক্তি পাবে। যখন আমি কাজ শুরু করলাম ফাইন্যান্সিয়ালি খুব বিপর্যয় ছিল, আমার অত টাকা পয়সা ছিল না এবং এখানে কিছু বেশ খরচা। তো আমার বাসার পাশেই ব্র্যাকের একটা সেন্টার ছিল, এখানে গিয়ে আমি শুরু করলাম ৫০,০০০ টাকা লোন জন্য। তো এটার পরে আস্তে আস্তে এটা আমি ঠিকমতো শোধ করলাম, করতে করতে ধাপে ধাপে এখন আমার ব্র্যাকের লোনের পরিমাণ ২০ লক্ষ টাকা। এই ব্যবসা একদিক থেকে পরিবেশ বান্ধব, অন্য দিক দিয়ে লাভজনক। এখানে প্রতিযোগিতা অনেক কম, কারণ মানুষে অতটা টেকনিক্যাল ভাবে এই জাতীয় চুলা তৈরি করে না। আমার মান্থলি আমার খরচা হচ্ছে গিয়ে ৩ লাখ টাকার মতো আমি ইনকাম করি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা এটাকে মানুষের জন্য কিছু উপকার হয়, পরিবেশের জন্য কাজ হয়, জীবজগতের জন্য উপকার হয়। এটা জানার পরে এটা আমার আরো উৎসাহ করে যে এটা কিছু তো চলে যেতে হবে সবার। কিছু কাজ যদি করে যাওয়া যায় যেগুলো মানুষ বা জীবজগতের জন্য আ বান্ধব হিসাবে কাজ করবে। তো তখন থেকেই ডিসিশন নিয়েছিলাম আমি কখনো চাকরির জন্য আবেদন করব না। পড়াশোনা শেষ করব। আমি কোথাও চাকরির জন্য আবেদন করিনি। আর তাছাড়া এই প্রোডাক্টস গুলো আমার হাতে আসার পর মনে হতো যে এটাই তো আমি করে শেষ করতে পারি না। আমি চাকরি করব কোথায়? বরং আমার এখানে আরো কিছু লোক চাকরি করে। এটা আমার খুব আনন্দ দেয়।